আমাদেরকে মসজিদের আদব সম্পর্কে জানতে হবে। আজকে আমরা মসজিদের আদব সম্পর্কে জানি না, যে কারণে আমরা এই ভুলগুলো করে ফেলি, ঠিক না বলেন? মসজিদের আদব কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই মুসলিমের বর্ণনা, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিয়াকুল আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, তোমরা যখন মসজিদে প্রবেশ করবে তখন তোমরা ফালিয়াকুল, একটি দোয়া বলবে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ। এই দোয়াটি আমরা কজনে জানি বা কজনে পড়ি? এই দোয়ার অর্থ কি? অর্থ শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা আমাদের নিজের অজান্তে বলে ফেলি, আল্লাহ তুমি তোমার রহমতের সমস্ত দরজাগুলো আমার জন্য খুলে দাও। সুবহানাল্লাহ। এই দোয়াটা আজকে আমরা কয়জনে পড়েছি? অথচ আমরা কিন্তু মসজিদে আসা যাওয়া করি প্রতিদিন, ঠিক কিনা বলুন? এরপরে নবীজি বলেছেন, ওয়াইজা খরাজা ফালিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ফাদলিক, যখন তোমরা মসজিদ থেকে বাইর হয়ে যাবে তখন আর একটি দোয়া বলবে, আল্লাহ আমি মসজিদে এসেছিলাম নামাজ পড়তে, নামাজ আদায় করেছি, আল্লাহ এবার আমি জমিনের মধ্যে ছড়িয়ে পড়তেছি, আল্লাহ দয়া করে মায়া করে তোমার রহমতের ভান্ডার, তোমার অনুগ্রহের ভান্ডার আমার জন্য দান করো। সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া নবীজি শিক্ষা দিয়েছেন, কিন্তু আমরা অনেকে জানি কিন্তু মনে থাকে না, ঠিক না বলেন? এজন্য অবশ্যই আমরা মসজিদের সম্মানার্থে, মসজিদের আদব রক্ষার্থে এই দোয়াটি আমরা সকলে পড়ব। সবাই একটু আমার সাথে জবান খুলে বলুন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। খুব বেশি বড় কোনো লম্বা চওড়া দোয়া নয়, ছোট্ট একটি দোয়া বলবেন, আল্লাহ রহমতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। সব সময় আমরা শুনি, হুজুর বিপদ আপদ বালা মুসিবত যায় না, ঠিক কিনা বলুন? দোয়া করেন, মিলাদ পড়ান, কত দোয়া, কিন্তু আপনি তো কখনো আল্লাহ তাআলার নবীজি যে এই দোয়াগুলো শিক্ষা দিয়েছেন আপনি পড়েন নাই। আপনার আমার থেকে বিপদ কিভাবে যাবে? বিপদ তো সব সময় আপনার আমার উপরে চেপে রয়েছে, ঠিক কিনা বলুন? কাজেই মসজিদে প্রবেশের সময় আমরা যে দোয়া বলবো, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মসজিদ থেকে যখন বাইর হয়ে যাব আরেকটি দোয়া বলবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। পারবো তো ইনশাআল্লাহ? মসজিদের দ্বিতীয় নম্বর আদব হলো, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালি ইয়ারকা রাকাতাইনি ক্বাবলা আন ইয়াজলিসা। এরা বুখারী এবং মুসলিমের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা মসজিদে আসবে মসজিদে বসার আগেই 2 রাকাত নামাজ আদায় করবে। কি নামাজ? তাহিয়াতুল মসজিদ বা দখুলুল মসজিদ। মসজিদের সম্মানার্থে এই 2 রাকাত নামাজ আদায় না করে তোমরা মসজিদে বসবে না। সুবহানাল্লাহ। কি নামাজ বলেন? তাহিয়াতুল মসজিদ বা দখুলুল মসজিদ। আপনি মসজিদে এসেছেন, এখনো নামাজের 2 মিনিট বাকি আছে বা এখনো 5 মিনিট বাকি আছে, আপনি মসজিদে এসেই বসে যাবেন না, বরং আপনি অবশ্যই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দখুলুল মসজিদ আদায় করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে এই নামাজটাকে নিয়ে মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেছেন যে আপনি যেই সময় মসজিদে এসেছেন ওই সময়টা যদি নামাজের মাকরুহ সময় থাকে তাহলে ওই সময় আপনি নামাজ পড়বেন না। যেমন সূর্যোদয়ের সময়, সূর্য অস্তের সময়, দ্বীপ্রহরের সময়, এছাড়াও আরও অনেক নামাজের মাকরুহ সময় রয়েছে যে সময়গুলো তো নামাজ আদায় করা যায় না, ঠিক কিনা বলুন? তো নবীজির এই হাদিসটাকে গবেষণা করে মুহাদ্দিসিন ইকরাম বর্ণনা করেছেন, এই মাকরুহ সময়ের মধ্যে বা যে সময় নামাজ আদায় করা হারাম, এই সময় কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে সে নামাজের পরিবর্তে একটি দোয়া পড়বে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন ইকরাম বলেন এই দোয়াটি পড়লে তার নামাজের সমতুল্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজেই মসজিদে সেই বসার আগেই নামাজের সময় যদি বাকি থাকে অবশ্যই আমরা 2 রাকাত তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ পড়তে আদায় করতে রাজি আছি না নাই? সম্মানিত হাজিরিন, আর মসজিদে যে কথাবার্তা হয় এ বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন আইয়াকুনু হাদিসুহুম ফি মাসাজিদিহিম ফি আমরি দুনিয়াহুম ফালা তুজালিসুহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই এমন একটি জামানা, এমন একটি যুগ, এমন একটি সময় আসবে যখন মানুষ মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলবে। সুবহানাল্লাহ বলবো না নাউজুবিল্লাহ বলবো? একটু জোরে বলেন নাউজুবিল্লাহ।
এমন একটি যুগ আসবে, নবীজি বলছেন ইয়াতি আলান নাসি জামানুন, জামানুন মানে যুগ, সময়। একটি সময় আসবে যে সময় মানুষ মসজিদে এসে দুনিয়াবি কথাবার্তা বলতে কোনো দ্বিধাবোধ করবে না। একটু জবান খুলে বলুন, সেই জামানা এখন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? এসে গেছে। কিন্তু প্রতি জুমায় আমরা এই বিষয়টা লক্ষ্য করতেছি। কাজেই আমাদের কথা বলা যাবে না। নবীজি বলছেন ফালা তুজালিসুহুম, যারা মসজিদে বসে দুনিয়াবি কথাবার্তা বলবে, খবরদার খবরদার তোমরা তাদের পাশে বসবে না। জোরে করে আল্লাহু আকবার। নবীজির উম্মত যারা, তাদেরকে নবীজি বলছেন যারা দুনিয়াবি কথাবার্তা বলবে, খবরদার ফালা তুজালিসুহুম, বাইহাকি শরীফের হাদিস, তোমরা কিন্তু ওই কথাবার্তাকারী ব্যক্তির পাশে তোমরা বসবে না। এরপরে আরো মারাত্মক কথা নবীজি বলছেন ফালাইসা লিল্লাহি ফীহিম হাজাতান, যারা মসজিদে এসে দুনিয়াবি কথাবার্তা বলবে, আল্লাহ পাকের কাছে ওই সমস্ত ব্যক্তিদের কোনো মূল্য নাই, তাদের কোনো প্রয়োজন নাই। জোরে কর নাউজুবিল্লাহ। কাজে আমরা আজকের পর থেকে আর মসজিদে কথা বলবো? যুবক ভাইরা আওয়াজ দেন, কথা বলবো? মুরব্বী বাবারা আওয়াজ দেন, কথা বলবো? বলবো না। সম্মানিত হাজিরিন, হাদিসে পাকের মধ্যে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশকাত শরীফের হাদিস, এটাও বুখারী শরীফের মধ্যে এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে দুইজন ব্যক্তিকে দুনিয়াবি কথাবার্তা বলতে দেখলেন। কয়জন ব্যক্তিকে? উচ্চ আওয়াজ দিয়ে দুইজন ব্যক্তিকে দুনিয়াবি কথাবার্তা বলতে দেখলেন। হযরত ওমর ডাকলেন, ডেকে বললেন, এ তোমরা কোন এলাকার মানুষ, তোমরা কোন গোত্রের মানুষ, তোমরা কোথা থেকে এসেছো? ব্যক্তি দুইজন অত্যন্ত ভয়ে, তার কারণ ওমর বলতেছে। কে বলতেছে? যে ওমরের ভয় সং ইবলিস শয়তান পর্যন্ত পেত। কোন সুবহানাল্লাহ। হযরত ওমর যে রাস্তা দিয়ে যেত, ইবলিস শয়তান সে রাস্তা দিয়ে যেত না, বলতো এই রাস্তা দিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চলেছেন। সুবহানাল্লাহ। বলছে, হে ওমর খলিফাতুল মুসলিমিন, আমরা কথা বলেছি, তোমরা কোন গোত্রের লোক? তারা বলছে আমরা তায়েফ থেকে এসেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর কসম করে বলি, তোমরা তায়েফ থেকে এসেছো এর জন্য আমি কিছুই বললাম না। তোমরা যদি আজকে মদিনার মানুষ হতে, অবশ্যই আমি ওমর তোমাদেরকে শাস্তির আওতার মধ্যে নিয়ে আসতাম। জোরে করে আল্লাহু আকবার। কাজে ইসলাম মসজিদের মধ্যে কথা বলাটা, দুনিয়াবি কথা বলাটা কত কঠোর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি দেখিয়েছেন। মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে হাদিস এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদ নববীর এক পাশে একটি জায়গায় রেখেছিলেন, যেই জায়গাটির নাম হচ্ছে বুতাইহা। কি জায়গা? জোরে বলেন। বুতাইহা। এই আলোচনা হয়তোবা আপনারা এর আগে শোনেননি, একটু শুনুন। মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে এসেছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের নববীর পাশে আরেকটি উঁচু স্থান রেখেছিলেন। হাদিসে পাকের মধ্যে যেই স্থানটির নাম হচ্ছে বুতাইহা। উদ্দেশ্য হলো হযরত ওমর বলতেন, যারা মসজিদে আসবে, দুনিয়াবি কথা বলতে মন চায়, দুনিয়াবি কথা তোমরা যারা বলতে চাও, তোমরা মসজিদ থেকে বাইর হয়ে বুতাইহা নামক স্থানে যে কথাবার্তা বলে আসো, তারপরে মসজিদে ঢুকবে। বলেন আল্লাহু আকবার। চিন্তা করেছেন আপনি? মসজিদ সাধারণ কোনো জায়গা নয়, সাধারণ কোনো ঘর নয়। এটা কার ঘর? জোরে বলেন। আল্লাহর ঘর। কাজেই অবশ্যই আমরা মসজিদের সম্মান, মসজিদের আদব আমরা সকলে বজায় রাখার চেষ্টা করব।